পাতা ভর্তা করা হয়েছে, এটা শুধু আমার জন্যই। সাথে এখানে রয়েছে আরও একটি ফল, এটা ভাতের পরে খাবো, তরমুজ। এরপর ফার্স্ট লোকমা খাওয়ার পালা। আর যে আমটি আমি নিয়ে নিয়েছি কাঁচা, এই আমটি আমি কামড়িয়ে খাবো এই ধনিয়া পাতা ভর্তার সাথে। আমটা ভীষণ টক, যেরকম টক কোনো জিনিস যে ধনিয়া পাতা খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি অল্প একটু ভাতেই ট্রাই করে দেখছি কেমন হয়েছে। আমরা তো এরকম রান্না অবশ্যই ভালোই হবে, খারাপ তো হবেই না। এখানে রয়েছে যেটা ফ্যাপসা, ফ্যাপসা আমার সবথেকে বেশি ফেভারিট। সাথে এখানে রয়েছে খাসির ধর। তো হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমি ডিনার করতে চলে আসলাম। তো ডিনারে এখানে দেখুন অল্প পরিমাণে ধনিয়া পাতা ভর্তা করা হয়েছে, এটা শুধু আমার জন্যই। ধনিয়া পাতা দিয়ে ভাত মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে, একটা সুন্দর স্মেল তৈরি হয়। ধনিয়া পাতা আমার খুব ফেভারিট একটা এই ভর্তা। আর এই ধনিয়া পাতা ভর্তাটা আমি খাবো কাঁচা আম দিয়ে, ধনিয়া পাতা ভর্তা দিয়ে মেখে তারপর কাঁচা আম দিয়ে খাবো। এভাবে খেতে খুব দারুণ লাগে। আপনারা কে কে এভাবে খান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাথে আরও রয়েছে ডিনারে লাল শাক ভাজি। লাল শাক ভাজিও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এছাড়া আরও রয়েছে বিশেষ একটি খাবার, তো আমি ওটি যখন খাবো তখনই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে রয়েছে সালাদ হিসেবে শসা, লেবু। এখানে রয়েছে আঙ্গুর। ভাত খাওয়া শেষে এই ফলগুলো খাবো। তো চলুন এখন শুরু করি আমার ডিনার। আর সাথে এখানে রয়েছে আরও একটি ফল, এটা ভাতের পরে খাবো, তরমুজ। এই তরমুজগুলো খুবই মিষ্টি আর খুবই লাল টকটকে। তো আমাদের এই তরমুজটি কেমন হয়েছে কিনা, এবারই আমরা এরকম একটি তরমুজ কিনলাম। এতদিন অনেকগুলো কিনা হয়েছে তো সেগুলো লাল হয়নি, তো এটি সুন্দর লাল হয়েছে, মিষ্টিও হয়েছে। তো আমাদের এই তরমুজ কিনাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো চলুন চলে যাই ডিনারে। প্রথমে এই যে আম্মু আমাকে হটপট থেকে ভাত বেড়ে দিচ্ছে, এতটুকুই নিলাম ফার্স্টে, পরে লাগলে নিব। পাশে একটু লবণ নিয়ে নিচ্ছি, তেমন একটা লবণ আমার লাগে না, তো ভর্তার জন্য আজকে আমি লবণ নিচ্ছি। প্রথমে আমি ধনিয়া পাতা ভর্তা নিয়ে নিলাম। এখন এই কাঁচা আম দিয়ে ধনিয়া পাতা ভর্তা ট্রাই করব। এই ধনিয়া পাতা ভর্তাটি আমার খুব প্রিয় খাবার। তো চলুন কথা না বাড়িয়ে খাওয়ায় চলে যাওয়া যাক। তো প্রথমেই সামান্য পরিমাণে লবণ নিয়ে নিলাম। আসলে ভর্তা ভাতে লবণ না হলে চলে না, তো কাঁচা লবণ তেমন একটা খাওয়া ঠিক না, তো ভর্তার জন্যই নিচ্ছি। সামান্য পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, তারপর ধনিয়া পাতা নিয়ে মেখে নিচ্ছি। এরপর ফার্স্ট লোকমা খাওয়ার পালা। আর যে আমটি আমি নিয়ে নিয়েছি কাঁচা, এই আমটি আমি কামড়িয়ে খাবো এই ধনিয়া পাতা ভর্তার সাথে। তো ফার্স্ট লোকমাটা খাচ্ছি, বিসমিল্লাহ। ধনিয়া পাতার সেন্টটা আমার কাছে খুবই সুন্দর লাগে। এখন আমটা কামড়িয়ে খেয়ে দেখছি। আমটা ভীষণ টক, যেরকম টক কোনো জিনিস যে ধনিয়া পাতা খেতে খুব ভালো লাগে। আবারও মাখিয়ে ট্রাই করছি। ধনিয়া পাতা আমার কাছে যে কোনো তরকারি দিয়ে খাওয়ার চাইতেও আমার কাছে বেশি ভালো লাগে এরকম ধনিয়া পাতা ভর্তা করলে। আম্মু যখন বাসায় এরকম ধনিয়া পাতা ভর্তা করে, তো তখন আমার আর ওই দিন অন্য কোনো তরকারি না দিলেও চলে, ধনিয়া পাতা ভর্তা দিয়ে আমি সম্পূর্ণ ভাত খেয়ে ফেলতে পারি। ধনিয়া পাতা ভর্তা যে ভাত মাখিয়ে মুখে নিলে একটু অমৃত স্বাদ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। কারা কারা এরকম ধনিয়া পাতা ভর্তা পছন্দ করেন আমার মতো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন অবশ্য ধনিয়া পাতার সিজন না, তারপরও বাজারে তো সারা বছরই কম বেশি সব
কিছুই পাওয়া যায়। তো যখন এরকম সিজন থাকে না তখনই দেখবেন ধনিয়া পাতা খেতে খুব মন চাইবে, যখন সিজন থাকে তখন অতটা খেতে মন চায় না। এরকমভাবে ধনিয়া পাতা দিয়ে আমি সম্পূর্ণ ভাতটি খেয়ে নেব। আমার লাল শাক ভাজি দিয়েও খাওয়া শেষ, এটি আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন চলে যাব আজকের ভিডিওর মেন চমক নিয়ে। যে রেসিপিটির কথা আপনাদের কাছে সারপ্রাইজ রেখেছিলাম সেটা এখন দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে খুব মজাদার এবং ইয়ামি একটি রেসিপি। এটি হচ্ছে কলিজা ভুনা। আর এই কলিজাগুলো হচ্ছে খাসির কলিজা। আমাদের বাসায় সবারই অ্যালার্জি, তো গরুর কলিজার থেকে সবাই খাসির কলিজাটাই বেশি পছন্দ করে। তো আজকে আম্মু এই খাসির কলিজাটি ভুনা করছে। এরকম খাসির কলিজা আমাদের বাসায় সবাই পছন্দ করে, সবচেয়ে বেশি আমি পছন্দ করি। তো এটি দিয়ে এখন আমি খাওয়া স্টার্ট করব। এরকম কলিজা আমার কাছে খুবই মজা লাগে, সাথে ফ্যাপসা ধর মিক্সড করা আছে। এখন আমি ভাতে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি অল্প একটু ভাতেই ট্রাই করে দেখছি কেমন হয়েছে। আম্মুর হাতের এরকম রান্না অবশ্যই ভালোই হবে, খারাপ তো হবেই না। তো টেস্ট করে দেখছি, নিয়ে নিলাম এখানে। এখন ট্রাই করব। প্রথমে এটি হচ্ছে খাসির কলিজা, দেখি একটু খেয়ে কেমন লাগে। খুবই মজা, খেতে খুব মজা লাগছে। এরপরে এখানে রয়েছে যেটা ফ্যাপসা আমার সবথেকে বেশি ফেভারিট। সাথে এখানে রয়েছে খাসির ধর। তো এখন এগুলো দিয়ে খাওয়া স্টার্ট করি, দেখি কেমন লাগে খেতে। ফার্স্টে অল্প পরিমাণ ভাত এরকম মশলা দিয়ে মেখে নিচ্ছি। খুবই দুর্দান্ত হয়েছে, মুখে দিলেই খুব মজা লাগছে। এরকম তেল তেল হয়েছে কলজা ভুনাটা। এরকম কলজা ভুনা আপনারা চাইলে পোলাওর সাথে কিংবা পরোটা দিয়েও খেতে পারেন, খুব দারুণ লাগবে খেতে। খুব ঝাল ঝাল হয়েছে, খুবই সুন্দর একটা ফ্লেভার হয়েছে। আর ঝাল ঝাল এরকম স্পাইসি কলজা ভুনা খেতে কার না ভালো লাগে বলুন। এখন কলিজা দিয়ে একটু লোকমা খাবো। খুব মজা হয়েছে। সালাদ নিয়ে নিয়েছি। ভেবেছিলাম যে আর ভাত নিব না, তো এরকম একটি রেসিপি পেয়ে আর ভাত না নিয়ে পারছি না, আমার একটু ভাতের প্রয়োজন হবে। মাঝে মাঝে এরকম আম কামড় দিয়ে খাচ্ছিলাম, খুবই দারুণ লাগছে খেতে। এরকম কাঁচা আম দিয়ে ভাত খাওয়া তো খুব মজা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। একটি ফ্যাপসা খেয়ে দেখছি কেমন লাগে। ফ্যাপসাটি আরও দারুণ হয়েছে। সামান্য পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি আম্মু, বেশি একটা নিচ্ছি না। একটু ঝাল ঝাল হয়েছে, তার কারণে খেতে খুবই দারুণ লাগছে। আরও এরকম খাসির কলিজা বলুন আর গরুর কলিজা বলুন, একটু ঝাল না দিলে আসলে খেতে তেমন ভালো লাগে না। তো এরকমভাবে আমি সম্পূর্ণ ভাতে কলিজা দিয়ে খেয়ে নিব, কলিজা ভুনা দিয়ে। খুবই অসাধারণ হয়েছে কলিজা ভুনাটি। আর এরকম ঝাল হওয়ার কারণে আমার কাছে আরোই বেশি মজা লাগছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখলাম, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।